আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল কাজকাম সেরে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ একটু বিকালের দিকে পিঠে বানানোর ইচ্ছা আছে। যেহেতু শীতের সময় সব বাড়িতেই পিঠে হয়, তো আজকে আমিও পিঠে বানাবো। আজকের রান্নাটা আমি গ্যাসেতেই করবো, আজকে উনানে রান্না করবো না। কারণ পিঠে করার জন্য চাল গুঁড়ো করতে হবে, করে করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তাই যে গ্যাসেই রান্না করছি। যেহেতু ছোটো বাচ্চা আছে, টাইম মতো সব কিছু করতে হবে, সন্ধ্যের আগেই কাজ করে নিতে হবে। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আগের দিন রাতে প্রতিদিন মাছ এনেছিল, তো সেইগুলো তার থেকে 3টে বের করে নিয়েছি। যেহেতু রাতে পেটে হবে, রাতে সেরকম ভাত টাত কেউ খাবে না, তো একবেলার মধ্যে রান্না করছি। তো 3টে কচুরি মাছগুলো এই মাছটা নাকি খেতে অনেকটা ইলিশ মাছের মতো। ভালো করে কড়া করে যদি ভাজা যায়, তাহলে ইলিশ মাছের মতো খেতে লাগে। আমি সেটা মাছ খুব একটা খাই না, আর মাছের স্বাদে সেরকম খুব একটা বুঝি না। এদিকে মাছটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এই মধ্যে সিমটা রান্না করে নেব। মাছটার মধ্যে থেকে সিমটা ভেঙে গেছে, কড়া করে ভেজেছি তো, খুব ভালো লাগছে। আমার যেহেতু বাজার করার লোক নেই, সেই জন্য আগের দিন আমার আব্বু এসেছিল। তো আব্বু আসার সময় বলেছিলাম বাজার থেকে মাছ আর সবজি নিয়ে আসতে। তো আব্বু সেটাই নিয়ে এসেছিল। এদিকে আমার সিমের তরকারিটাও রান্না হয়ে এসেছে, ভালো একটা কষিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। বলতে গেলে আমাদের বাড়িতে এগুলোই সত্যি মাছ রান্না। সত্যি মাছ, পুকুর মাছ, ইলিশ মাছ অনেকটাই ভালোবাসে। ওই এগুলোই সত্যি রান্না করি। এদিকে আমার রান্না পুরোই কমপ্লিট। চলে এসেছি বিকেলবেলা পিঠে করতে। উনানে পিঠেটা করবো, কারণ পিঠেটা নাকি উনানে ভালো হয়। তো আমি ফার্স্ট টাইম পিঠে বানাবো, জানি না কেমন হবে। আমার মা আমাকে বলেছিল তো পিঠে খাওয়ার শখ যাচ্ছে, আমি বানিয়ে দিচ্ছি। আমি বললাম যে না, আমি আর পিঠে খাওয়ার জন্য যেটা প্রয়োজন আমাকে পাঠিয়ে দাও, নিজে তৈরি করবো। আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি বললাম যে আমি নিজে চেষ্টা করব তৈরি করার। এই যে সরাটা দেখছেন, এটা আমার মাই কিনে পাঠিয়ে দিয়েছে। ওর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এর আগে আমি
লাগে খেতে। তো এদিকে আমি নারকেলের দুধটা বের করে নিয়ে উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার যা যা প্রয়োজন সেগুলো দিয়ে নেব। এদিকে আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছে কোনটা কত পরিমাণে দিতে হবে। যেহেতু আমার থেকে ওনার অভিজ্ঞতাটা একটু বেশি, সেই জন্য আমি ওনার থেকে সব কিছু জিজ্ঞাসা করেই করছি। পরিমাণ মতো প্রথমে নুন দিয়ে নিয়েছি, তারপর চিনি দিয়ে নিচ্ছি। এতে একটু চিনিটা বেশি করেই দিতে হবে, কারণ এই পেঁড়েটা একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে। আর তেজপাতা আর এলাচও দিয়ে নিয়েছি একটু সেন্টের জন্য। আর আমাদের গ্রামের দিকে এই শীতের সকালে খেজুরের গুড় বিক্রি করতে আসে, তো তাদের কাছ থেকে আমি 500-র মতো গুড় কিনে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা টেস্টও ভালো হয় আর ভালো সেন্টও বের হয়। এর মধ্যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। এটা ফুটে উঠলে এর মধ্যে একে একে সব পিঠেগুলো ভিজিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিন।